সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশের যুব কনভেনশন। সকাল থেকেই সারা দেশ থেকে নেতাকর্মীরা আসতে থাকে। কনভেনশনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মাঠ ছাড়িয়ে সড়কে অবস্থান নিয়েছেন তারা। সমাবেশকে কেন্দ্র করে মৎস্য ভবন, শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রফিক, জানাবেন যে সম্মেলন শুরু হয়েছে কিনা এবং সেই সাথে নেতাকর্মীরা কি বলছেন, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ইসলামী যুব আন্দোলনের এই আজকের সমাবেশ আসলে শুরু হয়েছে দুপুর 12টা থেকে। সকালে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী যুব আন্দোলনের যিনি সভাপতি মাওলানা নাসির উদ্দিন, তার সভাপতিত্বে প্রথম অধিবেশন শুরু হয়ে কিছুক্ষণ আগে শেষ হয়েছে। জুমার নামাজের পর এখন দ্বিতীয় অধিবেশন চলছে। সোহরাওয়ার্দী উদ্যানের যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের গেট, সেই গেটে আমি রয়েছি। আমরা এখানে এসে যেটি দেখেছি, সকাল থেকেই সারা দেশ থেকে নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন পরিবহন করে, বাসে, ট্রাকে করে তারা আসতে থাকে এবং মৎস্য ভবন সহ শাহবাগের আশপাশ এলাকা থেকে তারা মিছিল সহকারে এই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। ইতিমধ্যে কিন্তু ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যান ইসলামী যুব আন্দোলনের যারা সদস্য রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তাদের পদচারণায় মুখরিত হয়ে গেছে। এবং শুধু সোহরাওয়ার্দী উদ্যান নয়, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশেপাশের যে সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতেও কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন। আমরা ইতিমধ্যে যদি জানতে পেরেছি, বিকেল 3টে থেকে আসলে দ্বিতীয় অধিবেশনের মূল কার্যক্রম শুরু হবে এবং এই অধিবেশনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির এবং চরমোনাই পীর সাহেব সৈয়দ রেজাউল করিম সাহেব, তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, তিনিও কিন্তু বক্তব্য রাখবেন। আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, সামনেই একটি নির্বাচনের অপেক্ষা করছে জাতি এবং নির্বাচন উপলক্ষে একটি দিক নির্দেশনামূলক বক্তব্য বা তাদের পক্ষ থেকে যে বক্তব্য, সে বক্তব্য এই সমাবেশ থেকে আসলে হবে। এবং পাশাপাশি ইসলামী যুব আন্দোলনের আগামী 2 বছরের যে কমিটি, সেই কমিটি কিন্তু আজকে নির্ধারণ করা হবে। তা সব মিলিয়ে এখন এই সোহরাওয়ার্দী উদ্যান এবং আশেপাশের এলাকা কিন্তু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এমন স্লোগানে আসলে মুখরিত হয়ে উঠছে এবং মাঝে মাঝেই কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। তা হাবিবা, এই ছিল সোহরাওয়ার্দী উদ্যানের গেট থেকে আমার কাছে সবশেষ তথ্য।